আমার মনে হয় এই ধরনের খাবার সবাই পছন্দ করবে। আজকে কীরকম করে নেহারি রান্না করলাম শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব নেহারি। বিশাল বিশাল এই যে 4 পিস নেহারি আছে, একদম বড় বড়, ক্যালসিয়ামে ভরপুর। দেখুন সলিড। এই গরুটা ছিল 14 মণ ওজনের গরু, তাই ওর নেহারিও বিশাল বিশাল, এই যে একদম ক্যালসিয়াম ভরপুর। দেখুন এটা আরও সুন্দর লাগছে, বের হয়ে আসছে ক্যালসিয়াম। তো এইভাবেই রান্না করব, কাটা যাবে না। আর এই পিসটা ছোট, 4 জন মানুষ, তাই 4 পিস নিয়েছি। প্রেসার কুকারে রান্না করব, না হলে সময় লাগবে, তাই আমি সব কিছু রেডি করে এখন প্রেসার কুকারে বসিয়ে দেব। বন্ধুরা এখন নেহারির জন্য মশলা তৈরি করব। পেঁয়াজ নিলাম, রসুন ছেঁচা, আদা বাটা, হলুদের গুঁড়ো, নেহারি তো তাই বেশি বেশি লাগে সব কিছুই, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, মশলার গুঁড়ো, লবণ। এখন মেখে নেব তেল দিয়ে। তেল দিলাম, এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিলাম, একটা রান্না করার মতো হয়ে গেছে। মনে হচ্ছে এটা দিয়ে ভাত খাওয়া যাবে, ঘ্রাণ বের হয়েছে সুন্দর। এবার এক পিস করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম, দেখুন। আর প্রেশার কুকারে দিলাম না, যে প্রেশার কুকারে মাখানো যাবে না, নড়ানো যাবে না, তার জন্য এই প্লেটে করে মাখালাম। এক পিস করে মেখে নেব। পিসগুলো যদি ছোট হতো তাহলে সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিতাম। এই 3-4 পিসে এই প্রেশার কুকার ভরে যাবে। দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। এখন পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। এইভাবে আধা ঘন্টা রেখে দেবো, মশলাটা ঢুকে যাক ভেতরে। আগে ভাত রান্না করে নেই, তারপরে নেহারি রান্না করব। ভাত হয়ে গেছে, এখন নেহারির মধ্যে ঝোলের পানি দেওয়া হলো অল্প করে। এখন চুলায় বসিয়ে দেবো। বন্ধুরা প্রেশার কুকার থেকে আমি ঢেলে নিয়েছি নেহারি, এখন একটু জাল করছি। আর এর মধ্যে আর একটু জিরে গুঁড়ো দেবো আর মশলা গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। জিরে গুঁড়ো, মশলার গুঁড়ো, ঝাল, লবণ সব ঠিক আছে। এবার নামিয়ে নিচ্ছি। ক্যালসিয়াম বের হয়ে ঝোল হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। এবার খেতে বসা হলো। আজকের নেহারি রান্না কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এতক্ষণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।